এই ইয়াতেই এই ইয়াতেই। এই সবাই ঠিক করে আড়ামান্ডিতে বসো, মুদ্রাগুলো ঠিক করে ধরো। চলো আবার স্টার্ট করি। এই ইয়াতেই এই ইয়াতেই। ম্যাম, এটা আমার মেয়ে রায়। ও খুব ছোটবেলা থেকেই গান শুনলে গানের তালে তালে নাচতে থাকে। আমার মনে হয় ও নাচ শিখলে একদিন নাচ নিয়ে অনেক বড় কিছু করতে পারবে, তাই আপনার কাছে নিয়ে এসেছি। বাহ, বেশ মিষ্টি দেখতে তো তোমাকে। তুমি নাচ করতে ভালোবাসো? হ্যাঁ। ঠিক আছে, ওকে আগামীকাল বিকেল 4টের সময় নিয়ে আসুন। রাই মন দিয়ে নাচ শিখতে থাকে। বড় হওয়ার সাথে সাথে তার নাচের প্রতিভা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এখন তার বয়স 18 বছর। ম্যাম, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই আছি। কিছু কি হয়েছে? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? ওর বাবা ওর জন্য বিয়ে ঠিক করেছেন, তাই ভাবছি নাচ করতে এত ভালোবাসে, বিয়ের পরে সব হারিয়ে যাবে না তো? বেশি চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ম্যাম, আসছি। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি। আজকে আমরা করব অসমযুক্ত হস্তমুদ্রা। পতাকা ত্রিপতাকো, পতাকা ত্রিপতাকো। বিয়ের ঠিক কয়েকদিন আগে দিদি, আমার মেয়েটাকে একটু দেখবেন। আপনি চিন্তা করবেন না দিদি, বিয়ের পরে আপনার মেয়ে আবার মেয়ের মতোই হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ দিদি। রায়ের বিয়ের কয়েকদিন পর মা, অনেকদিন হয়ে গেল আমার নাচ প্র্যাকটিসটা একদম বন্ধ হয়ে গেছে। আজকে কি ক্লাসে যাব মা? সে কি বৌমা, সবেমাত্র বিয়ে হয়েছে, পাড়ার লোক কি বলবে? আর কিছুদিন যাক। বিয়ের 1 মাস পর তুমি কি কোথাও যাচ্ছ বৌমা? আজ কোথাও যেও না যেন, আজ আমার বাপের বাড়ির লোকজন আসবে। শোনো না, হ্যাঁ বলো। আমি যতবারই নাচের ক্লাসে যাওয়ার কথা বলি, মা ঠিক একটা না একটা অজুহাত দিয়ে আমাকে ক্লাসে যেতে বন্ধ করে দেয়। প্লিজ তুমি কিছু একটা করো। কি মায়ের নামে উল্টোপাল্টা বলছো? মা যা বলছেন নিশ্চয়ই তোমার ভালোর জন্যই বলছেন। একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। রাখো, আমি ব্যস্ত আছি এখন। হ্যালো, কি রে, তুই আজ আসবি কাল আসবি করে কত দিন হয়ে গেল। তুই কি নাচ ছেড়ে দিলি আর নাচের ক্লাসে আসবি না? আজকে ম্যামের ক্লাস আছে না, যেভাবেই হোক আমি আজকে ঠিক যাব। এখন রাখছি রে। কি ব্যাপার বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে গল্প করছো? সংসারে কত কাজ পড়ে আছে আর তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে গল্প করছো? শোনো, আমি ওপাড়ায় কীর্তন শুনতে যাচ্ছি আর রাতে বাড়ি ফিরবো। তুমি সমস্ত কাজ গুছিয়ে রেখে রাতে রান্না বান্না সবকিছু করে রাখবে। আমি এসে কিন্তু কিছু করতে পারবো না। গহন স্বপন
সঞ্চারী। হ্যাঁ বল। মা, আরে কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? মা, আমি বোধহয় আর কোনোদিন নাচ করতে পারবো না। কাঁদিস না মা, কি আর করবি, যা ভাগ্যে আছে তাই হবে। সবকিছু একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর। সংসারের নানান কাজের ব্যস্ততায় রায়ের সারাদিন কেটে যায়। নাচ নিয়ে তার বড় হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমরা যতই কাউকে কোনোভাবে বন্দি করে রাখি, কিন্তু কখনো কারোর মনকে আটকে রাখতে পারি না। তাই রায়ও প্রতিদিনই মনে মনে স্বপ্ন দেখে একদিন সে আবারও অনেক বড় মঞ্চে নাচ করবে। চারিদিকে সবাই তাকে হাততালি আর প্রশংসায় ভরিয়ে দেবে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে?
আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? এখানে রাই একজন নারী সমাজের প্রতিনিধি। এই রকম আমাদের সমাজে অনেক পরিবারে অনেক রাই আছে, যারা ছোটবেলায় স্বপ্ন তো দেখে জীবনে বড় হওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি তাদেরকে আর বড় হতে দেয় না। বিশেষ করে বিয়ের পর স্বামী, শাশুড়ি আর বাবা মা, এই তিন বিন্দুর তৈরি ত্রিভুজের মধ্যে পড়ে তারা যেন বন্দী হয়ে যায়। ধীরে ধীরে শেষ হয়ে যায় তাদের স্বপ্ন, শেষ হয়ে যায় তাদের জীবন।